যুগে যুগে যত নবী রসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের মূল উদ্দেশ্য ছিল সমাজের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সুবিচার কায়েম করা এবং বিশৃঙ্খলা এবং সহিংসতা সব কিছুকে সমূলে সমাজ থেকে উৎপাটন করা। একটি মানুষের মধ্যে রয়েছে পশুত্বের গুণাবলী, একটি মানুষের মধ্যে রয়েছে সুন্দর স্বভাব, ফেরেশতা চরিত্র। দুটি স্বভাব, দুটি গুণাবলী, দুটি চরিত্র মানুষের মধ্যে বিদ্যমান। পশু সুলভ আচরণের ওপরে ফেরেশতা সুলভ চরিত্রকে প্রাধান্য এবং প্রতিষ্ঠিত করার জন্যই নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন। এই জন্য নবী রাসূল প্রেরণের প্রেক্ষাপট যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো অত্যাচারী, অসভ্য, বর্বর লোকদেরকে সুসভ্য এবং ন্যায়পরায়ণ, সুশৃঙ্খল করে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়াই ছিল নবী রাসূলদের আগমনের প্রধান কাজ এবং মূল মিশন। কোরআনে আমরা এর প্রতিধ্বনি এবং বাস্তবতা লক্ষ্য করতে পারি। কোরআনে বলা হয়েছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। আল্লাহ বলছেন আমি রসুলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট নিদর্শনাবলী সহ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আর নবীদের সাথে নাজিল করেছি কিতাব, আসমানি কিতাব। ওয়াল মিজান, এবং তাদের সাথে আমি নাজিল করেছি ন্যায় নীতির মানদণ্ড। লিয়াকুমান নাস বিল কিসত, যারা এই সমাজের মধ্যে এই আল্লাহ প্রদত্ত এই কিতাব দিয়ে তারা মানুষের মধ্যে ইনসাফ কায়েম করবে। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বললেন কিতাব নাজিল করেছি এবং ন্যায় পরায়ণের মানদণ্ড নাজিল করেছি এই জন্য যাতে করে তোমরা সমাজে ইনসাফ কায়েম করতে পারো, সুবিচার প্রতিষ্ঠা করতে পারো। ইসলামে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ধনী গরিব, সাদা কালো, নারী পুরুষ, উঁচু নিচু, ধনী আত্মীয় অনাত্মীয়, ধনী গরিব এ ধরনের কোনো বৈষম্য সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম করেনি। ইসলাম সবাইকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করেছে। কোরআনে কারীম এই সম্পর্কে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। কে বলছেন এই কথা? শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর হস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য প্রদান করো। আর কি করো? আল্লাহ বলছে ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমাদের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমার নিকটবর্তী আত্মীয় এবং তোমার পিতামাতার বিরুদ্ধেও যদি যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি ধনী হয় অথবা গরিবও যদি হয়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা কোনো তারতম্য করো না। এই ঘোষণা কার? সবাই বলুন কার ঘোষণা? ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ বলছেন তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তাদের চাইতে অনেক বেশি। আল্লাহ মানুষের শুভাকাঙ্ক্ষী, যত মানুষ পৃথিবীতে আছে সবার চাইতে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এই মানুষের জন্য কে? আল্লাহ। আল্লাহ বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ন্যায় বিচার কায়েম করতে গিয়ে তোমরা নিজের প্রবৃত্তির অনুসরণ তোমরা করো না। ওয়াইন তালভু আও তুরিদু, আল্লাহ বলছেন যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে যদি কথা বলো, আও তুরিদু, যদি ন্যায় বিচার করতে গিয়ে যদি তোমরা পাশ কাটিয়ে যাও, আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাবতীয় কর্মকাণ্ড তিনি গতিবিধি পর্যবেক্ষণ করেন। ন্যায় বিচার করতে গিয়ে কে ন্যায় বিচারের মানদণ্ড হেলাদুলা করে, কে ঘুষ খেয়ে বিচার করে, কে দলীয় স্বার্থে প্রভাবিত হয়ে বিচার করে, সবটা গতিবিধি পর্যবেক্ষণ করেন কে? সুতরাং ধনীর বিচার একরকম, গরিবের বিচার একরকম। ইসলামে এই ধরনের বৈষম্য কখনো স্থান দেয় না। বলা হয়েছে সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে কি করো? ন্যায় সাক্ষ্য প্রদানের ব্যাপারে তোমরা অবিচল থাকো। কুনু কাওয়ামিন বিল কিসত, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তোমরা অবিচল থাকো। কার ঘোষণা এটা? আল্লাহ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেন তোমাদেরকে প্ররোচিত না করে। তার মানে কোন সম্প্রদায়ের সঙ্গে শত্রুতা বশত তোমরা অন্যায় ফয়সালা করো না, দলীয় প্রভাবে প্রভাবিত হয়ে বিচার করো না।
ঘুষের টাকায় প্রভাবিত হয়ে বিচার করো না। অথবা বলছে ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় এবং ইনসাফ কায়েম করো, এটা আল্লাহ ভীতির অধিকতর নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা বিমা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে অবগত। আমরা যা করি সেই বিষয় জানেন কে? কথা বলেন, কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, বলে দিয়েছেন সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে। এরপরে আমরা আরো একটি দেখব, 3 নম্বর আয়াত দেখব আমরা। সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু, যারা তোমাদেরকে মসজিদে প্রবেশ করতে বাধা দান করেছিল সেই সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে সীমারেখা লঙ্ঘনে যেন উদ্বুদ্ধ না করে, প্ররোচিত যেন না করে। যারা তোমাদেরকে মসজিদে ঢুকতে দেয়নি তাদের প্রতি শত্রুতা বশত তোমরা সীমারেখা লঙ্ঘন করবে না। আল্লাহ বলে দিলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায়, খোদাভীতি এবং ইনসাফ মূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো। তাহলে আমরা কাউকে সহযোগিতা করব ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কাজে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ব শর্ত হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। মানুষের মধ্যে যদি ন্যায় এবং ইনসাফ না থাকে তাহলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আর সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই সমাজের মানুষগুলি আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় এবং খোদাভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছে সীমারেখা লঙ্ঘনমূলক, বাড়াবাড়িমূলক কোনো কাজে, খোদাদ্রোহিতামূলক কোনো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। পাপ কাজে সহযোগিতা করা যাবে? অন্যায় কাজে সহযোগিতা করা যাবে? খোদাদ্রোহীমূলক কোনো কাজে কি সহযোগিতা করা যাবে? না, যাবে না। সবসময় ন্যায় ভিত্তিক কাজ, যারা ইনসাফ ভিত্তিক সমাজ যারা গড়বে আমরা তাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যারা সমাজে জুলুমের রাজত্ব কায়েম করবে আমরা তাদের পক্ষে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তিনি শাস্তি প্রদানে কঠোর। আল্লাহর শাস্তি বড় কঠিন বলা হয়েছে সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ সূরা আল মাইদার 4 নম্বর আয়াতে তিনি বলছেন সামাউনা লিল কাযিবি আকালুনা লিসহুত। ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলছে এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন মুসলমানদের জন্য 2টা শ্রেণী। কয়টা শ্রেণী? আরেকটা হলো ইহুদি। কে ঘোষণা দিয়েছেন এটা? সেই ইহুদিদের মাঝে, যেই ইহুদি জাতি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, সেই ইহুদিদের মাঝেও বিচার করতে গিয়ে তোমরা কখনো অবিচার করো না। আল্লাহ বলছেন যে দলেরই হোক না কেন, যে মতের, যে পথের, যে আদর্শের লোক হোক না কেন, যে ধর্মেরই লোক হোক না কেন, কখনো তোমরা ন্যায় বিচার করতে গিয়ে জুলুম করবে না। কার ঘোষণা এটা? বলেন কার ঘোষণা? আল্লাহ বলছে মিথ্যা বলার জন্য এরা গুপ্তচর বৃত্তি করে। গুপ্তচর বৃত্তি করে এই ইহুদিরা মিথ্যা বলার জন্য। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম, এই ইহুদিরা তোমাদের কাছে যদি বিচার চাইতে যদি আসে তাহলে ফাহকুম বাইনাহুম, এই ইহুদিদের মাঝেও তোমরা ন্যায় বিচার করো। কে বলছেন এই কথা? ইহুদিরা, বিধর্মীরা, তারাও যদি তোমাদের কাছে আসে খবরদার বিধর্মী বলে তাদের প্রতি যেন জুলুম করো না। মিথ্যা বলার জন্য তারা গুপ্তচর বৃত্তি করে। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম, তারা যদি তোমার কাছে বিচার চাইতে আসে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, আল্লাহ বলছে তাহলে তাদের মাঝে ইনসাফ কায়েম করো, সুবিচার করো। আও আরিদ আনহুম, নতুবা তাদের থেকে নির্লিপ্ত থাকো। হয় বিচার করলে সুবিচার করো, আর না হলে বিচার করার দরকার নেই। ওয়াইন তুরিদু আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, নির্লিপ্ত থাকো, ফালা ইয়াদুররুকা শাইআ, জেনে রেখো এই ইহুদি জাতি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইহুদি জাতি কোনো ক্ষতি করতে পারবে না। এই ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে তারা একটা খাসির ভুনা করে নবীজিকে খেতে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির ভুনা গোশত যখন তিনি মুখে দিলেন, তিনি বিষক্রিয়া অনুভব করলেন। তিনি সাহাবাই কেরামদেরকে বললেন সমস্ত ইহুদিদেরকে এক জায়গায় করো। এক জায়গায় করার পর নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই খাবারে কোনো বিষ মিশিয়ে দিয়েছো? বলল হ্যাঁ, আমরা বিষ মিশিয়ে দিয়েছি। নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা বিষ মিশিয়ে দিলে কেন? তারা বলল যে আমরা দেখতে চেয়েছি আপনি সত্য নবী কিনা। যদি সত্য নবী হয়ে থাকেন এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে যে ফালাইয়াদুররুকা শাইআ, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি তুমি বিচার করো তাদের মাঝে তাহলে ইনসাফ ভিত্তিক বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন?
নাকি অবিচারকারীদেরকে ভালোবাসেন? সুবিচার যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর প্রিয় পাত্র তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। এই জন্য তার কাছে কোনো ধনী গরিব ছিল না, তার কাছে কোনো শক্তিশালী এবং তার কাছে কোনো দুর্বল ছিল না। তার কাছে সম্ভ্রান্ত বংশের লোক আর হীন নিচু বংশের লোক বলে কোনো ভেদাভেদ, কোনো বৈষম্য, কোনো তারতম্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপার অ্যান্ড লোয়ার, পোর অ্যান্ড রিচ, বোথ আর ইকুয়াল ইন দ্য আইজ অফ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচারের মূর্ত প্রতীক ছিলেন, এই হাদিসটি খেয়াল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মক্কা বিজয়ের সময় একজন মেয়ে লোক, সম্ভ্রান্ত বংশের এক মেয়ে, নাম ছিল ফাতেমা। নাম কি ছিল? সবাই বলেন কি নাম ছিল? নবীজির মেয়ের নামে নাম, সম্ভ্রান্ত বংশের মেয়ে। সে মক্কা বিজয়ের দিনে সে একটা চুরি করেছে। তো সম্ভ্রান্ত বংশের মেয়ে যদি তার হাতটা কাটা হয়ে যায় আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে বংশের মান ইজ্জত থাকবে না। তাই তারা নবীজির কাছে সুপারিশ করার চিন্তা করলো। কিন্তু নবীজির ব্যাপারে তারা খুব ভালো করে জানতো, যদি নবীজির কাছে যদি আমরা সুপারিশ নিয়ে যাই তাহলে নবীজি আমাদেরকে আস্ত ছেড়ে দেবে না। কিন্তু কাকে দিয়ে সুপারিশ করানো যায়? এমন একজন ব্যক্তিকে দিয়ে সুপারিশ করাতে হবে যে আল্লাহ নবীর কাছে খুব প্রিয়। কারণ আমরা যখন ঊর্ধ্বতন কারো কাছে সুপারিশ করাতে যাই এমন ব্যক্তির মাধ্যমে যাই যে ব্যক্তিকে ধরলে কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে ওসামা ইবনে জায়েদ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তাকে গিয়ে সেই মাখজুমিয়া গোত্রের লোকেরা বলল, ওসামা ইবনে জায়েদ, তুমি তো রসুলের নাতি, তোমার রসুল তোমাকে অনেক ভালোবাসেন, আমাদের ব্যাপারে তোমাকে একটা সুপারিশ করতে হবে। আমাদের বংশের মেয়ে ফাতেমা সে চুরি করেছে, নবীজির কাছে তুমি একটু সুপারিশ করো, নবীজি যেন হাতটা কেটে না দেয়। কি কেটে না দেয়? হাত যেন কেটে না দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব উপস্থাপন করলেন, হে আল্লাহর নবী, সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে, আপনি তার হাতটা মেহেরবানি করে কাটবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কি হলো? হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই রাসূলকে বলা হলো আপনি তাকে মাফ করে দেন, তার হাতটা কাটবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সাথে সাথে বিবর্ণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে গেল, তার চেহারা পরিবর্তন হয়ে গেল। নবীজি বললেন, ফাকালা আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ নির্ধারিত শাস্তি, আল্লাহ নির্ধারিত বিধানকে তুমি পরিবর্তন করতে আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো? এই সাহস তুমি কোত্থেকে পেলে? তুমি কি আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাচ্ছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওসামা ইবনে জায়েদ ভয় পেয়ে গেলেন। নবীজি সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন মেম্বারে, গিয়ে আল্লাহর প্রশংসা তিনি করলেন, খুতবা দিলেন। এরপরে আল্লাহর প্রশংসা শেষ করে তিনি খুতবা দিতে গিয়ে তিনি বললেন, কি বললেন? তিনি বললেন, ফা ইন্নামা আহলাকান নাসা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইন সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে রাখো, তোমাদের আগে যত জাতি ধ্বংস হয়েছে এই কারণে ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে কোনো গরিব মানুষ যখন কোনো অন্যায় করত তখন তারা তাদের উপরে শাস্তি প্রয়োগ করত, আল্লাহর বিধান অনুযায়ী হাত কেটে নিত। কিন্তু কোনো ধনী মানুষ যখন চুরি করত, অপরাধ করত, তখন আল্লাহর বিধান তাদের উপরে তারা প্রয়োগ করত না। ধনীর জন্য এক আইন, গরিবের জন্য আর এক আইন। ধনী হলে তারা ক্ষমা করে দিত, আর গরিব হলে হাতটা কেটে নিত। গরিব হলে আল্লাহর বিধান অনুযায়ী তাকে শাস্তি দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারাত্মক কথা তিনি বললেন! তিনি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ফাতেমা আমার মেয়ে যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের দুই হাতকে আমি কেটে ফেলে দিতাম। কি ইনসাফ! নিজের মেয়ে চুরি করলেও আমি হাত কেটে দিতাম। সমা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিলকাল মারাতি, নবীজি আদেশ করলেন ওই মেয়ে লোকের হাত কেটে দাও। ফাকুতিয়াত ইয়াদাহা, ওই মেয়ে লোকের হাত কেটে দেওয়া হলো। সম্ভ্রান্ত বংশের বলে তাকে ক্ষমা করা হয় নাই। কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে কোরআন যদি কায়েম হয় তাহলে ধনী গরিব দেখা হবে
না উঁচু নিচু দেখা হবে, না দুর্বল আর শক্তিশালী দেখা হবে, না যেই অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে, ঠিক কিনা? ফাহাসুনাত তাওবাতুহা বাদা যালিকা, এই মেয়ে লোকের হাত কেটে দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে এই মেয়ে লোক তওবা করে খাঁটি ইমানদার হয়ে যায়। পরবর্তীতে তওবা করে সে, ওয়াতাজাওয়াজাত, পরবর্তীতে তার বিয়েও হয়ে যায়। এই যে মেয়ে লোকের হাত কেটে দেওয়া হয়, এই মেয়ে লোক পরবর্তীতে তওবা করে, তার হাত কেটে দেওয়া হয়, তারপরেও সে নবীজির কাছে মাঝে মধ্যে বেড়াতে আসতো। ক্বালাত আয়েশা ফাকানাত তাতি বাদা যালিকা, এরপরেও সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কাটা হাত নিয়েই বেড়াতে আসতো। আর ফাআরফাউ হাজাতাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে এই অসহায় মেয়ের আমি প্রয়োজন আদি তুলে ধরতাম। হে আল্লাহর নবী, আপনি তো তার হাত কেটে দিয়েছেন, সে এখন আর ভালো করে কাজ করতে পারে না, আপনি একটু তার জন্য দোয়া করুন, তাকে সাহায্য করুন, এই বলে আমি নবীজির কাছে তার প্রয়োজন তুলে ধরতাম। মেয়ে লোক পরে তওবা করেছিল। এই জন্য যদি পাপীদের উপরে আল্লাহর বিধান অনুযায়ী যদি শাস্তি কায়েম করা হয়, দুনিয়াতেও শাস্তি পেয়ে যাবে, এবং হতে পারে ওই পাপী পরবর্তীতে আবার ফিরেও আসতে পারে। পারে না? পারে না? পারে। এই জন্য আল্লাহর বিধান কায়েম করলে যে পাপী যে শাস্তি পাবে, তারও তওবা করার সুযোগ নসিব হয়ে যেতে পারে। এ হলো কোরআনিক শাসন ব্যবস্থা, যেখানে কোনো দলীয় ভেদাভেদ নেই, যেখানে ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। এই রকমের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ আমরা চাই কি চাই না? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করতে না পারলে কোনোদিন সুবিচার কায়েম হবে না সমাজে। বিচারের জন্য ধুকে ধুকে মরতে হবে, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, কিন্তু সুবিচার আপনি আর কখনো আশা করতে পারবেন না। এই জন্য সুবিচারের জন্য প্রয়োজন কোরআন। কোরআন ছাড়া সুবিচার কেউ আপনাকে দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন যে মামলা মোকদ্দমার ক্ষেত্রে ন্যায় বিচারের নির্দেশ দিয়ে জীবনের সর্বক্ষেত্রে বিচার ব্যবস্থা নিশ্চিত করার মহাপরিকল্পনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। কিসের আদেশ? সবাই বলেন কিসের আদেশ? ন্যায় পরায়ণতার আদেশ তোমাদেরকে দিচ্ছেন। আর কি? ওয়াল ইহসান, সদাচার করো মানুষের প্রতি, আদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। ওয়া ইতা ইজিল কুরবা, আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করো, দান করো, এই আদেশ আল্লাহ দিচ্ছেন। আত্মীয় স্বজনকে দান করার দরকার আছে না নাই? ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ নিষেধ করছেন কি কি কাজে? আল্লাহ নিষেধ করছেন তিনটা কাজে। কয়টা কাজে? তিনটা কাজ নিষেধ, তিনটা কাজে আদেশ। কয়টা কাজ আদেশ? বলেন কয়টা কাজের আদেশ? আদেশ তিনটা, আবার শুনুন ভালো করে। এক নম্বরে বিল আদল, ন্যায় পরায়ণতা, এক নম্বর ন্যায় পরায়ণতার আদেশ আল্লাহ দিচ্ছেন। দুই নম্বরে কি দিচ্ছেন? ওয়াল ইহসান, সদাচরণ। তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনকে দান, ওয়া ইতা ইজিল কুরবা। কয়টা কাজের আদেশ? এক নম্বরে ন্যায় পরায়ণতা, দুই নম্বরে মানুষের প্রতি সদাচরণ, আর তিন নম্বর হলো আত্মীয় স্বজনকে দান। কে আদেশ করছেন এটা? আর নিষেধও করছেন আল্লাহ তিনটা জিনিসের। কয়টা জিনিসের? ওয়ানহা আনিল ফাহশা, এক নম্বর অশ্লীলতা। এক নম্বরে কি? অশ্লীলতা সমাজে আছে না নাই? অশ্লীল সাইট আছে না নাই? পর্নোগ্রাফি সাইট আছে না নাই? এই পর্নোগ্রাফির সাইট দেখে আমাদের ইয়াং জেনারেশন শেষ। আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করার জন্য এই পর্নোগ্রাফি সাইটগুলি চালু করে দিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে জাহান্নামের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। সুতরাং এই জেনারেশনকে যদি বাঁচাতে হয়, রাষ্ট্রীয়ভাবে যত নগ্ন সাইট আছে সবগুলিকে বন্ধ করে দিতে হবে। কারণ এগুলি দ্বারা মানুষ জেনা ব্যভিচারের নিকটবর্তী হয়। হুট করে মানুষ জেনা করে না। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। তার মানে অশ্লীল ম্যাগাজিন, অশ্লীল ছায়াছবি, অশ্লীল নাটক, অশ্লীল ফিল্ম আছে না নাই? এই সবগুলি অশ্লীল পেপার পত্রিকা যা কিছু আছে সব এগুলি দেখার পরে মানুষ আস্তে আস্তে জেনার নিকটবর্তী হয়, জেনার কাছে যেতে থাকে। আর এগুলি থেকে যত দূরে থাকবে, জেনা থেকে মানুষ তত দূরে থাকবে, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে বন্ধ করতে হবে অশ্লীলতা। অশ্লীলতাকে নিষেধ করতে হবে। কি করতে হবে বলেন? এক নম্বর অশ্লীলতা, দুই নম্বর মুনকার, অসঙ্গত কাজ, যত রকমের জুলুম আছে, অন্যায় অবিচার আছে সব বন্ধ করে দিতে হবে। ওয়াল বাগি, ক্ষুধাদ্রোহিতামূলক যত কাজ আছে সব বন্ধ করে দিতে হবে। আল্লাহ আদেশ করেছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পাইলে 4টা কাজ সমাজে চালু করে দাও। কয়টা কাজ?
সবাইকে বলতে হবে কয়টা কাজ? আল্লাহ কোরআনে সূরা আল হজে বলেছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেই 4টা কাজ চালু করে দাও সমাজে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নম্বরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলছে জমিনে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 1 নম্বরে কি করবে? ওয়া আতাউজ যাকাহ, 2 নম্বরে ইসলামী অর্থনীতি চালু করবে। আর 3 নম্বরে যত ভালো কাজ আছে সমাজে সব ভালো কাজগুলি চালু করে দিতে হবে। আর যত অন্যায় এবং খোদাদ্রোহীমূলক কাজ আছে, যত রকমের নগ্ন কাজ আছে, অশ্লীল কাজ আছে, সব কাজগুলি দুহাতে বন্ধ করে দিতে হবে। এই দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। কার দায়িত্ব বলুন? তাহলে আপনারা আমরা যারা আছি আমাদের তো আর কোনো দায়িত্ব থাকলো না। আপনার আমার কি দায়িত্ব আছে? এবার শুনুন, রাষ্ট্রের যেমন কাজ হলো অন্যায় অশ্লীলতা বন্ধ করে দেওয়া, সৎ কাজ চালু করে দেওয়া, এই একই কাজ ব্যক্তিগত পর্যায় থেকে আপনার আমার জন্য ফরজ। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট উম্মাহ। আল্লাহ বলছে তোমরা হলো সর্বোত্তম জাতি। এই সর্বোত্তম জাতির দায়িত্ব কি? আল্লাহ বলছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। যদি তোমরা ভালো জাতি হতে চাও সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজ দুহাতে বন্ধ করে দাও। কার নির্দেশ এটা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে এটা ব্যক্তিগত পর্যায় থেকে আপনার আমার সকলের দায়িত্ব। অন্যায় কাজ যেখানে, প্রতিরোধ সেখানে। রাজি আছেন না নাই? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ব্যক্তিগত পর্যায়ে যেমন এই কাজ, আল্লাহ বলছে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। কি থাকতে হবে বলেন? সবাই বলেন কি থাকতে হবে? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, উম্মাহ মানে হলো দল। আল্লাহ বলছেন তাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের দায়িত্ব হবে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সমাজে এখন অন্যায় কাজ দেখলে চোখ বন্ধ করে আমরা হেঁটে চলে যাই, আছে না নাই? আছে। এর কারণও আছে। সমাজে আগে আমরা বড়দেরকে দেখলে মাথা নিচু করে যাইতাম, সালাম দিতাম। আমরা খারাপ কাজ করলে বড়রা এসে ধমক দিত, ভয়ে চোটে আমরা গিয়ে বাড়িতে উঠতাম। কিন্তু এখন ছেলেরা সিগারেট টানে, কিন্তু সামনে দিয়ে মুরব্বি যায় মাথা নিচু করে, একটু পার বলেও না বাবা সিগারেটটা খেও না, অথবা বলে না এই ছেলেরা তোমাদের পড়ালেখার সময় হয়েছে, সন্ধ্যাবেলা বাইরে ঘোরাঘুরি করছো কেন, এই কথা আর বলে না। কারণ এখনকার ছেলেপেলেরা, মুরব্বীরা জানে এই বখাটে ছেলেকে যদি আমি শাসন করতে যাই, সিগারেট খাচ্ছ কেন ধমক যদি দেই, উল্টো ধমক দিয়ে আমার মুখের ওপরে, যে সিগারেট খাচ্ছে ওই সিগারেটের ফু আমার মুখের ওপরে ছেড়ে দিয়ে আমারে 2টা থাপ্পড় লাগাই দেবে। অথবা বলবে, থাপ্পড় না লাগালেও বলবে যে বেশি প্যাক প্যাক করার দরকার নাই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান, আপনার বাপের টাকায় কি সিগারেট খাচ্ছি নাকি? যার কারণে এই সৎ কাজের আদেশগুলি আস্তে আস্তে আমাদের সমাজ থেকে নির্মূল হয়ে যাচ্ছে। যদি কাউকে মারতে দেখি অন্যায়ভাবে, মোড়ের পরে একটা খারাপ কাজ হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, কিন্তু মানুষেরা প্রতিবাদ করে না, চোখ বন্ধ করে চলে যায়। গাঁজা, ফেন্সিডিল ওপেন বিক্রি হচ্ছে, ইয়াবা বিক্রি হচ্ছে, এখানে মেরিজুয়ানা বিক্রি হচ্ছে, অথচ মানুষেরা এগুলি জানে, চোখের সামনে হতে দেখে, কিন্তু সবাই চোখ বন্ধ করে চলে যায়। না জানি আবার কোন বিপদে পড়ি, দরকার নাই, তার সে চাচা আপন জান বাঁচা, এরকমের টেন্ডেন্সি আছে না নাই? কিন্তু আল্লাহ তো বলছেন না, এটা সমাজের মানুষের চিত্র এমন হবে না। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। আদেশ আর অনুরোধ 2 জিনিস। আর আদেশ কি? রমজান মাস এসেছে, মুসলমানদের খাবারের দোকান খোলা থাকতে পারবে না। আদেশ কি? মুসলমান রাষ্ট্রের ভিতরে কোনো অশ্লীল পোস্টার টাঙানো যাবে না। যদি অশ্লীল পোস্টার টাঙানো হয়, মুসলমানেরা পোস্টার ছেড়ে আন্দোলন শুরু করে দেবে। কোন সিনেমা হল রমজান মাসে কোনো খাবারের দোকান খোলা থাকতে পারবে না, কোনো সিনেমা হল খোলা থাকতে পারবে না। এটা হলো আদেশ। বন্ধ করে দাও পতিতালয়, মদের বার বন্ধ করে দাও, এটা হলো আদেশ। কিন্তু ক্ষমতায় না গেলে কি এই আদেশ আপনি দিতে পারবেন? আপনি আদেশ দিতে গেলে উল্টো আপনারে মেরে শোয়ায় ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য কাবা ঘরের চাবি চাইলেন, বললেন আমাকে চাবি দাও। ওসমান বিন তালহার কাছে চাবি চাইলেন, নবীজিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, নামাজ পড়তে দিল না, কারণ ক্ষমতা হাতে নাই। কিন্তু এই নবীজি যখন মদিনায় 10 বছর থেকে 9ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, 10 সহস্রাধিক সাহাবী নিয়ে যখন মক্কা দখল করলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল মুসলমানদের হাতে, তখন তালহা বিন ওসমানের কাছে
আর চাবি চাওয়া লাগে নাই। ওই তালহা বিন ওসমান এসে বলছে, ওসমান বিন তালহা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজ আদায় করবেন না? এই নেন চাবি। আগে চাবি চেয়েছিল, চাবি দেয় নাই, উল্টো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আর আজকে চাবি চাওয়া লাগে নাই, চাবি নিজেই হেঁটে চলে আসছে কাছে, এসে বলতেছে, এই নেন চাবি, নামাজ পড়বেন না? কাবা ঘরের দরজা খোলেন, ভিতরে গিয়ে নামাজ পড়েন। নবীজি কাবা ঘরের গেট খুললেন, ভিতরে প্রবেশ করলেন। এরপরে তিনি চতুর্দিকে তিনি দুই রাকাত করে নামাজ আদায় করলেন। এরপরে চাবি নিয়ে বের হয়ে এসে তিনি জিজ্ঞাসা করলেন, ওসমান বিন তালহা কোথায়? ওসমান বিন তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে হাজির। নবীজি তার হাতে চাবি দিয়ে বললেন, ওসমান বিন তালহা, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার হাত থেকে কিয়ামত পর্যন্ত কেউ চাবি নেবে না। আজ পর্যন্ত ওসমান বিন তালহার বংশধরের কাছে ওই চাবি থাকে। বাদশাহ, সৌদি আরবের যে প্রিন্স, তারও ক্ষমতা নাই যে ওই বংশের লোকদের কাছ থেকে চাবি হাত দিয়ে জোর করে ছিনিয়ে নেয়। কারণ নবীজি বলেছেন, তোমার হাত থেকে যে জোর করে চাবি ছিনিয়ে নেবে সে জালিমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কে তার কাছ থেকে চাবি নেবে, কে জালিম হবে, এই জন্য ওই বংশের লোকদের কাছেও আজ পর্যন্ত সেই কাবা ঘরের চাবি সংরক্ষিত আছে। এই ছিল নবীর আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে সুবিচার কায়েম করেছিলেন। কি কায়েম করেছিলেন? সুবিচার কায়েম করেছিলেন। এই সুবিচার একমাত্র ইসলামের কাছে পাওয়া যাবে। আর কোথাও কি পাওয়া যাবে? বলেন, কোথাও পাওয়া যাবে? আল্লাহ বলছেন, এই ন্যায় বিচার শুধু বিচারের ক্ষেত্রে না, কথা বলার সময়ও আমাদেরকে ন্যায় বিচার রক্ষা করতে হবে, সুবিচার রক্ষা করতে হবে। কিভাবে? আল্লাহ বলছে, ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো। কথার মধ্যেও সুবিচার রয়েছে। কথায় কথায় গালি দেওয়া আছে না নাই? অনেক মানুষ আছে হাসতে খেলতে গালি দিয়ে বসে, আছে না নাই? কথা বলার আগে একটা গালি দিয়ে তারপরে কথা বলে। গালি দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও গালি দেয়। মুখ খারাপ করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ বলছে, খবরদার, কথা বলতে গিয়েও কি করো? ফাআদিলু, সুবিচার করো। ওয়ালাউ কানা যা কুরবা, নিকট আত্মীয় যদি হয় তার সাথে কথা বলার সময়ও সুবিচার করো। 3 নাম্বার হচ্ছে ওজনের ক্ষেত্রে সুবিচার করা। সুবিচার শুধু বিচারের ক্ষেত্রে না, সুবিচার হলো সব ক্ষেত্রে। যখন দোকানিরা ব্যবসা করে, ব্যবসা করার সময় পণ্য ওজন করে দেয় না, দেয় না? এই পণ্য ওজন করার সময় সুবিচার করতে হবে। আল্লাহ বলছে, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, আল্লাহ বলছে তোমরা মাপ ওজন পরিপূর্ণ করো, ন্যায় সঙ্গতভাবে, ন্যায় সহকারে মাপ এবং ওজন পরিপূর্ণ করে দাও। ওজনে কম আছে না নাই? খাদ্যে ভেজাল আছে না নাই? ডেট ওভার হওয়া জিনিসে আবার নতুন করে ডেট লাগাই দিয়ে সেই এক্সপায়ার ডেট পণ্য আবার বাজারে ছেড়ে দেয়, এরকম আছে না নাই? এগুলি সুবিচার হলো না। আল্লাহ বলছে, এগুলির ব্যাপারেও তোমরা সুবিচার করো। বলা হয়েছে সূরা নামের 152 নম্বর আয়াত। ন্যায় বিচারের নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন, সন্ধি করার ক্ষেত্রে ন্যায় বিচার করো। দ্বিপাক্ষিক চুক্তি, দুই দেশের চুক্তি, এটা হতে পারে না, পারে না? আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, নেপাল আছে, ভারত আছে, অথবা অন্য দেশের সাথেও চুক্তি হতে পারে, চায়নার সাথে চুক্তি হতে পারে, জাপানের সাথে চুক্তি হতে পারে। আল্লাহ দ্বিপাক্ষিক চুক্তির ব্যাপারে সন্ধি করার ক্ষেত্রে তিনি সুবিচার করার নির্দেশ দিয়ে তিনি বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুইটা দল যদি ঝগড়া লেগে যায়, মারামারি যদি লেগে যায়, তাহলে কি করো? ফাআসলিহু বাইনাহুমা, দুই দলের মধ্যে তোমরা কি করো? ইনসাফ কায়েম করো, সুবিচার করে দাও, মীমাংসা করে দাও। যদি দুই দল ঝগড়া লাগে, দুই ব্যক্তি ঝগড়া লাগে, দুই পরিবারের মধ্যে যদি ঝগড়া হয়, আল্লাহ বলছে ফাআসলিহু বাইনাহুমা, মীমাংসা করে দাও। কিন্তু আমরা কি মীমাংসা করি, নাকি উল্টো আর পেট্রোল ঢেলে দেই? আমরা সুবিচার তো করি না, বরং আমরা কি করি? সুবিচার করার পরিবর্তে এটাকে আরো উস্কে দেই, আছে না নাই? কারণ দুই পরিবারকে, দুই দলকে লাগাই দিয়ে মাঝখান থেকে আমাদের মজা নিতে অনেক ভালো লাগে, এরকমের স্বভাব আমাদের আছে না নাই? আল্লাহ বলছে ফাআসলিহু বাইনাহুমা, দুই দল যদি ঝগড়া লেগে যায় তাহলে তোমরা সেখানে মীমাংসা করে দাও। আর কি করো? আল্লাহ বলছে, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি দুই দলের মধ্যে মীমাংসা করতে গিয়ে দুই দলের মধ্যে এক দল যদি বেশি বাড়াবাড়ি করে, যদি বিচার না মানে, আল্লাহ বলছে তাহলে কি করবা? ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যে দলটা বেশি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো।
যতক্ষণ সে আল্লাহর দিকে ফিরে না আসে। ফাইং ফাআত ফাসলিহু বাইনাহুমা, যদি ফিরে আসে ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে মীমাংসা করে দাও। বিল আদল, ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দাও। ওয়া আকসিতু, এবং সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। এটা বলা হয়েছে সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে।